নমস্কার, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমার ফ্যামিলিতে আমরা প্রত্যেকেই ভালো আছি। তবে বন্ধুরা দেখছো, এদিকে মহালয় আর এইদিকে আমার শ্যালো বসানোর কি অবস্থা, হুলস্থুল কাণ্ড কারখানা। শ্যালো বসিয়েছে আর এইদিকে আমি কাপড় চোপড় একদম ভিজিয়ে রেখেছি। আমার মেয়ে কী করলো, ও আকাম ভালো কাপড় চোপড়গুলো মনে করো সুন্দর কাপড় চোপড়গুলো ও কী করলো, জলে ভিজিয়ে দিল। মানে ওগুলো ও ধুবে, আর এইদিকে তো আমি নোংরা কাপড় চোপড়গুলো তো ধুবই। আর এইদিকে আমার মেয়ে স্নান করবে। তারপরে আমি তো ওকে এমন একটা দাবার দিলাম না, ও পাশে রয়ে গেল দাঁড়িয়ে। আর আমি এদিকে থমকে দাঁড়িয়েছে, আর আমি এদিকে কী করলাম, শ্যালোর জল এত বের হচ্ছে না, আর আমার কাপড় চোপড়গুলো ধুতেছি এত, মানে আমার একটুকু মনে হলো না যে পরিশ্রম। আর এইদিকে এত সুন্দর জল হুলস্থুল আসছে, আর এই জলগুলো কোথায় যাবে বন্ধুরা জানো, একদম আমাদের পুকুরে যাবে। মানে এমন একটা নালা তৈরি করে দিয়েছে, ওই জলগুলো আস্তে আস্তে বয়ে বয়ে একদম পুকুরে যাবে। আর এদিকে আমি কাপড় চোপড়গুলো ধুয়ে নিচ্ছি কত সুন্দর করে। এদিকে সামনে পুজো, আর এদিকে আমার কাপড় চোপড় ধোয়ার পালা। আর এই মহালয়ের দিন আমি আর কি, মহালয় তো এদিকে সকাল সকাল তো একটু ঘোরাফেরা করেছি। তারপরে 10টার দিকে লোকনাথ এসলো, এসে মানে ওই যে আমার পাইপ টাইপ সব কিছু সেট করে একদম শ্যালো বসিয়ে কত সুন্দর জল দিচ্ছে। এত সুন্দর জল হয় আমার তো জানাই নেই, কারণ আমি হয়তো অনেক দূর থেকে দেখেছি। এখন নিজেরটা নিজে করেছি না, এখন খুব ভালো লাগে। আর এত সুন্দর জল দেখে স্নান না করে থাকতে পারি, কিন্তু স্নান করা তো সম্ভবপর না, কারণ হুট করে আবার শ্যালোর জল বসিয়ে সামনে পুজো, আবার পশুকে ভুগবো নাকি না। স্নান করলাম না, কাপড় পুড়ে ধুচ্ছি। আমার ছেলে বলে, মা অনেকগুলো কাপড় আছে, তুমি ধুয়ে দাও ওখানে। আমার ছেলে একটু বাইরে বের হলো, আমি সব কাপড় চোপড়গুলো ধুচ্ছি একটা একটা করে। আর এইদিকে আমার মেয়ে কতগুলো কাপড় এমনি এমনি ভিজেছে, ও কী করলাম, এমনি এমনিতে আমি ধুয়ে দিচ্ছি। একদম পরিষ্কার কাপড় চোপড়গুলো, কোনো কিছু নোংরা নেই। মানে ওর মানে শখ যে শ্যালোতে আমার কাপড় চোপড়গুলো, তো তার মানে কি এই কাপড়, এইদিকে আকাশটাও খারাপ, এগুলো যে শুকাবে ভগবান জানে, যে শুকাবে কি শুকাবে না। এইদিকে আমি একদম কী করবো, জলের মধ্যে চুবিয়ে দিল। সার্ফ দেওয়া নেই, সাবান দেওয়া নেই, কিচ্ছু নেই, এমনিতে ধুচ্ছি একটু হালকা। তারপরে কী করলাম, সার্ফ দিয়ে ভিজে আমি ধোয়া শুরু করে দিলাম। আর এত জল যে আসছে কোথা থেকে, মনে হয় আমাকে যে এত ভালো লাগে। তবে বন্ধুরা, আমি আগেই বলেছিলাম যে বৃষ্টি আমার খুবই ভালো লাগে। আর এইদিকে তো জলটা যে যেভাবে আসতেছে, মনে হয় যে ইস আরও কত কিছু ধুই, মনে হয় সব কিছু ধুয়ে ফেলাই। আমি আমার বোনকে বলেছিলাম, তাড়াতাড়ি আয় না আমাদের বাড়িতে, দেখে যায় না, সব কিছু নিয়ে আয় না, একটা ছিটি ভাড়া করে সব কিছু নিয়ে আয় আমাদের বাড়ি থেকে, এখান থেকে ধুয়ে দেবো, তুই নিয়ে যাবি বাড়িতে শুকে। আমার বোন বললো কি ঠিক আছে। আমি ফোনে কথা বলেছিলাম, সব কিছু এগুলা সব কিছু মনের মধ্যে জাগিয়ে উঠেছে যে এত সুন্দর জল, আর তোমাদের সঙ্গে কথাগুলো আমি শেয়ার করতেছি বলতেছি। আর পরিষ্কার তো দেখা যাচ্ছে, এতে শেয়ার করার কোনো কথাই নেই। সম্পূর্ণ পরিষ্কারভাবে দেখা হচ্ছে যে এই যে জলটা কীভাবে আসছে, আমি তো দেখে অবাক হয়ে গেছি, এত সুন্দর। আর আমার মেয়ে কাপড় চোপড় শুকাতে দিয়েছে, দেখো সুন্দর।